দেখেন রেকর্ড করলে স্যার ভালো হইতেছে। রেকর্ড করে দিচ্ছি। এখন মানে মেইন কথা, আমার ম্যাথটা প্রথমে কি করতে হবে, আমার মতো করে রাখতে হবে। তাহলে আমার রোল নাম্বার কত ধরছি 40, 40 জন্য কি কি ইস্যুগুলো আসতেছে, ঠিক আছে? তাহলে 40 জন্য আমার হচ্ছে কি এই লোডটা আসবে, এই লোডটা আসবে না, ঠিক আছে? 40 যদি হয় আমার হচ্ছে কি এফ এর ভ্যালুটা কত হবে, এফ হবে কত 40 ইন্টু 4 মানে 160, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার কত এই জায়গায় যদি আসি, আমি কোন সেকশনটা হবে, আমার রোল কি 50-এর, আমার রোল হচ্ছে জোর, জোর হলে কত হবে সেকশন 2, তাহলে জোর হলে সেকশন 2, তাহলে হচ্ছে কি আমার এই জায়গার সেকশনটা সেকশন 2। তাহলে এই হচ্ছে আমার ম্যাপ। ওকে জি স্যার। কারো কোনো সমস্যা আছে কিনা এটা বুঝতে? না স্যার, প্রবলেম নাই স্যার। হ্যাঁ, শামীম রহমান কে জানি প্রথম থেকে একটু ইয়ে করতেছিলেন, হতাশ হচ্ছিলেন যে কিছুই পারেন নাই, ঠিক আছে? কে জানি ছিল, শরীফুল শামীম রহমান, ঠিক আছে? শামীম রহমান প্রথম থেকে হতাশ হচ্ছিলেন যে কিছুই পারতেছিলেন না, ঠিক আছে? প্রথমে তাহলে কি আমার রোল নাম্বার দিয়ে আমার জন্য কোশ্চেনটা হচ্ছে কি করতে হবে, কোশ্চেনটা সেট করে নিতে হবে। আপনি কি ড্রপ হয়ে গেছিলেন নাকি? হ্যালো হ্যালো, আপনার বাসায় পিচিটা হচ্ছে ইয়ে করতেছে, ঠিক আছে? আপাতত মিউট মিউট থাকেন। তাহলে আমার আর এই আমার সেকশন 2 তে ক্রস সেকশনটা কেমন হবে, আমার হচ্ছে এক্সেন্ট্রিসিটি এটাতে কতই 2 ইঞ্চি, অর্থাৎ আমার এই সেন্টার লাইন থেকে এটা কত 2 জি ইঞ্চি। স্যার, এটা হচ্ছে জি স্যার নেট। ঠিক আছে, কত আমার 2 ইঞ্চি। এখন আমার প্রথমে ম্যাথটা করতে হলে কি করতে হবে, ম্যাথটা করতে হলে আমার হচ্ছে, আমি যদি অন্য কালার পেন দিয়ে করি, আমার মেইন কথা প্রথমে রিঅ্যাকশন বের করতে হবে। এই পয়েন্টে একটা রিঅ্যাকশন থাকবে, এই পয়েন্টে কটা রিঅ্যাকশন থাকবে, দুইটা রিঅ্যাকশন থাকবে, ঠিক আছে? জি স্যার। তো রিঅ্যাকশন বের করা কি যে কোনো এক পয়েন্টে মোর নিলে হবে, এটা তো আপনারা গত ক্লাসেও দেখছেন রিঅ্যাকশন কিভাবে বের করতে, এটা তো আর শিখাতে হবে না। এখন এখানে রিঅ্যাকশনের ক্ষেত্রে যে জিনিসটা আসবে, এটা 10 কিপ পার ফিট, এটা কত 5 কিপ পার ফিট, ঠিক আছে? এই ডিসটেন্স পুরোটা কত আপনাদের সবার জন্য সেম, এটা কত 25, আর এটা কত মিডলে হচ্ছে কত আমার 12 পয়েন্ট কত হবে 5 হবে, আর এই ডিসটেন্সটা কত আমার এখান থেকে দেখে নিই 3 ফিট 3 ফিট, ঠিক আছে? তাহলে যদি আমি মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট, আমি এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড এ যদি আমি নিয়ে 0 করি, ক্লকওয়াইজ যদি পজিটিভ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি আসবে, এই 40 হচ্ছে আমাদের কত ভার্টিক্যালি কত 4, হরাইজন্টালি কত 3, তাহলে ইয়ে কত হবে 5। তাহলে প্রথমে এই লোডটা যদি আমি কি চিন্তা করি, মোমেন্ট চিন্তা করি, কতটুকু মোমেন্ট দিবে 5 ইন্টু কত 12.5 ইন্টু দূরত্বটা কত হবে 12.5 ইন্টু ডিভাইড বাই 2, মানে এর মিডিলে কাজ করবে, প্লাস আমার তারপরের মোমেন্টটা কত, এটা 10 টাইমস 12.5, এটা হচ্ছে কি ফোর্স ইন্টু দূরত্ব কত হবে, এই পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি, তাহলে এখানে এটা মিডিলে হবে কত হবে 12 প্লাস সরি 12 না তো 12. স্যার 5টা কই থেকে নিয়ে আসলেন স্যার? হ্যাঁ, এই যে 5 কিপ পার ফিট, এই লোডটা কত 5 কিপ পার ফিট না, দেয়া ছিল এটা কত 10 কিপ পার ফিট। আমি হেডফোন দিলাম, ঠিক আছে, ওকে তোর এটা শুনে তো আমার মাথা ঘুরতেছে স্যার। ঠিক আছে হ্যাঁ বলেন। 4/3 না স্যার? স্যার আমার তো স্যার একদম কাটে যাইতেছে, মাঝে মাঝে স্যার চলে যায় আবার আসে স্যার। আচ্ছা ভিডিও শুনেন, ভিডিও শুনেন, ঠিক আছে? বুঝতে পারতেছি। ভিডিও শুনেন, এখন আর কি করবেন,
আপনার ইন্টারনেটের স্পিড মনে হয় একটু প্রবলেম, মানে নেটওয়ার্ক 3G বা 4G পাচ্ছে না। দেখেন এটা হচ্ছে AUDL এর। এরপরে হচ্ছে আমি Okay. ইনক্লাইন লোডের যদি আমি ওকে স্যার। দেখি, ইনক্লাইন লোডের কত হবে আমার, খাড়া অংশটা কত 4/5, এটা হচ্ছে লোড ইনটু আমার ডিসটেন্স হচ্ছে কত এখানে 3 ফিট, ঠিক আছে, মাইনাস আমি যদি এই খাড়া ইয়েটাকে BY আর এটাকে যদি BX বলি আর এটাকে যদি AY বলি, BY টাইমস কত হবে আমার 25, তাহলে এখানে কি আমি BY এর ভ্যালুটা পেয়ে যাব না? হ্যাঁ, তারপরে সামেশন অফ FY 0 করলে আমি কি পেয়ে যাব? ঠিক আছে, উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে AY মাইনাস 40 ইন্টু 4/5 মাইনাস কত হবে 5 ইন্টু 12.5 মাইনাস 10 ইন্টু 12.5 সরি প্লাস BY ইকুয়ালস টু 0। তাহলে BY এর ভ্যালুটা আমি এখান থেকে নিয়ে এসে কি এখানে যদি বসাই দিই তাহলে আমি কি এখান থেকে AY এর ভ্যালু পেয়ে যাব, নাকি পাবো না? জি স্যার। হ্যাঁ? এখন আমার কাজ কি, তাহলে রিঅ্যাকশন বের হয়ে গেল, AX তো এমনি বের হয়ে যাবে, AX ইকুয়াল টু কত হবে মোমেন্ট বের করতে হবে 40 ইনটু 3 কত 5, এটা AX, ঠিক আছে। দেখেন কয় মিনিট লাগে। এরপরে হচ্ছে আমার যেহেতু সেকশন 2 তে কামিন, সেকশন 2 তে যেহেতু আমার অল্প সেকশন 2 তে যেহেতু আমার মাথা ব্যথা, তাহলে আমি এই পাশ নিয়েও কাজ করতে পারি অথবা ডান পাশ নিয়েও কাজ করতে পারি, আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? যদি জি স্যার। এটা তো রোলার স্যার। সাপোর্ট, সরি, আমি যদি এই পাশ নিয়েও কাজ করি, এরকম ছিল, তারপরে কি এরকম ছিল, যে কোনো এক সাইড নিয়ে কাজ করলেও আমার কি কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ সেম। সো এখানে হচ্ছে কত আমার 40, যার এদিকে হচ্ছে কত 4, নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 5। তাহলে আমি যদি বাম পাশ নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে আমি আরেকটা পেজ অন করি, ঠিক আছে, আমি জাস্ট ML টা বের করে দিব, ঠিক আছে, বাকি সব আপনারা করছেন না? জি স্যার, বাকি সবগুলো তো আগের আমরা তো প্রসেসই। হ্যাঁ সেম প্রসেস, ঠিক আছে। আসলে এখানে মোমেন্টটা বের করাটা একটু ডিফিকাল্ট হ্যাঁ, ছিল। এখানে যদি আমি মোমেন্ট বলি, এটাকে আমি বলি হচ্ছে অ্যাক্সিয়াল, আমি হচ্ছে অন্য কালার দিয়ে একটু দেই তাহলে বুঝতে সুবিধা হবে, এম, আর এটা হচ্ছে আপনার কি ভি, এদিকে হচ্ছে আমার কত 40 কিপ আছে 4 3, ঠিক আছে। এই রিঅ্যাকশনটা আমার বের হয়ে গিয়েছে না AY আগে থেকেই, এর জি ভ্যালু স্যার। আমি কিন্তু কি জানি, আর এই লোডটা আমার কত 5 কিপ পার ফিট। তাহলে আমি যদি এই মোমেন্টটা বের করতে চাই, আমি এই পয়েন্টের নাম যদি A দিই, তাহলে কি সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড A ইকুয়ালস টু কি 0 করলাম, ক্লকওয়াইজ Zero. মোমেন্টকে আমি কি ধরলাম পজিটিভ। তাহলে এই পয়েন্ট থেকে মোমেন্টটা কত আসবে, প্রথমে UDL 5 ইনটু কত 3, এটা হচ্ছে লোড ইনটু ডিসটেন্স কত হবে 3/2 না, এর মিড পয়েন্টে কাজ করবে না। এই জি সবগুলা লোডকে যদি আমি চিন্তা করি, এটা কত এদিকে জি, স্যার। 5 ইনটু 3, এই লোডটা কাজ করবে না, তাহলে এটা মিড পয়েন্টে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটি ইউডিএল এ স্যার। কাজ করলাম, এটা ক্লকওয়াইজ নিচ্ছে মোমেন্ট, তাহলে প্লাস। তারপরে হচ্ছে কি প্লাস হচ্ছে কি আমার হচ্ছে এই যে 40 আছে, 40 একটা কম্পোনেন্ট জি কাজ করবে না, 40 ইনটু কত ভার্টিক্যাল কম্পোনেন্ট কত 4/5, এটা হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স কত আমার 3, জি ওকে। তারপরে হচ্ছে কি এখন দেখেন আমি যদি জি স্যার। এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে আমার এই ভি এর ভ্যালুটা কি জানা লাগবে। যদি আমি এ পয়েন্টে মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড এ, তাহলে কি হবে আমার ভি আপনার এর হচ্ছে ভ্যালুটা জানা মাইনাস লাগবে। ভি এর ভ্যালুটা জানা লাগবে, ঠিক আছে, মাইনাস এম। তাহলে কি আমার আবার একটা ক্যালকুলেশন করতে হবে না? জি স্যার। তাহলে আমি কি করব, সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড এ না নিয়ে এখানে আমি ইন্টারন্যাশনাল এটা করছি, বুঝতে পারছেন, যাতে আপনারা বুঝেন যে হ্যাঁ আমার এই পয়েন্টে না নিয়ে ওই পয়েন্টে নিলে সুবিধা। তাহলে সামেশন অফ মোমেন্ট আমি কি নিব, অ্যারাউন্ড
এই পয়েন্টটা নিব, ঠিক আছে? অ্যারাউন্ড সেকশন কত আমাদের, এটা কত 2 2 সেকশন না, সেকশন 2 2 জি স্যার 2 2 ইকুয়ালস টু 0। এটা যদি ক্লকওয়াইজ করি তাহলে এখন কি হবে দেখেন, 2 2 এর রেসপেক্টে যদি আমি চিন্তা করি, 2 2 এর রেসপেক্টে লোডগুলা কিন্তু এটা কিন্তু মোমেন্ট সেম মোমেন্ট দিবে, কিন্তু এটা কি হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। এই জি স্যার 40 কিন্তু কোনো মোমেন্ট দিবে না 2 2 এর রেসপেক্টে, ঠিক আছে? তাহলে এটা স্যার কি ওই হয়ে পয়েন্টে যাবে, ওটা বাদ হয়ে যাবে। হ্যাঁ ওই পয়েন্টে বাদ হয়ে গেল। এরপরে শেয়ারও কোনো মোমেন্ট দিবে না, শুধু আরেকটা মোমেন্ট কে দিবে, এই রিঅ্যাকশনটা। এই রিঅ্যাকশনটা কি ক্লকওয়াইজ দিবে না, তাহলে এ ওয়াই জি টাইমস ডিসটেন্স কত 3। এ ওয়াই এর মান পজিটিভ হলে পজিটিভ বসাবেন, নেগেটিভ হলে নেগেটিভ বসাবেন। আর একটা মোমেন্ট আসবে কি আমাদের মাইনাস এম, এটাকে একটু কাছে লিখি তাহলে হচ্ছে সুবিধা হবে। মাইনাস এম ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি এটাকে তো আমরা এম এল বলছিলাম তাই না, লোডের কারণে। জি স্যার তাহলে এম এল এর ভ্যালুটা পেয়ে গেলাম না। জি আর এম ই এক্সেন্ট্রিসিটির জন্য কত আমার স্যার এই 2 ছিল। সেকশন 2 তে আমার কত, এটা কত 2 ইঞ্চি না, জি স্যার 2 স্যার। ইঞ্চি। তাহলে কত আমার এফ টা কত ছিল, এফ ইনটু 2 ইঞ্চি তাই না? 2 আপনি ইঞ্চি। ইঞ্চি জি স্যার থেকে ফিটে নিতে পারেন অথবা যেটা ইউনিট ইয়ে জি করেন। স্যার এফ এর ভ্যালুটা আমাদের এখানে কত হয়েছে 160, তাহলে 160 ইনটু 2। এখন তো এটা তাহলে বইয়ের এখন ম্যাথ হয়ে গেল, এখন বই দেখে দেখে বসে নিতে হবে বাকি জিনিসপত্র। জি আমি বুঝলাম না আপনারা পারলেন না কেন, ঠিক আছে? এটা তো বেসিক কিছু জিনিস, তো এগুলো আগেরই, এগুলো তো আর নতুন করে শেখানোর কিছু নেই আপনাদের। যে এই ওই পাকা লোড থাকলে কি করতে হবে, এইটা স্যার মানে প্র্যাকটিস করানো এগুলো এই জন্য একটু প্রবলেমে পড়ে গেছি। প্র্যাকটিস। প্র্যাকটিস তো এটা বেশি প্র্যাকটিসের না, আপনাদের তো এই জন্য গতদিন আমি ভেঙে ভেঙে দেখাইলাম যে সেকশন কিভাবে নিতে হবে, ঠিক আছে, কিভাবে কাজ করবেন। আর প্রবলেম স্যার এখন থাকলে আশা আমি করি আপনার, প্রবলেম হবে না স্যার, আপনার এটা আবার দুই তিনবার প্র্যাকটিস করে নিব না, আমার স্যার সমস্যা হবে না। সেকশন হ্যাঁ 2 এর স্যার এখানে স্যার সেকশন 2 এর ক্ষেত্রে তো স্যার এ সাপোর্ট থেকে তো স্যার এটা 7 ফিট দূরত্বে, তা সেক্ষেত্রে আমরা 3 ফিট নিলাম কেন স্যার? সেকশন সেকশন 2 2 না স্যার স্যার এটা তো 1 1 নিয়ে আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমাদের সেকশন কোনটা আসবে? হুম, জি আমাদের স্যার রোল কত ছিল? জি স্যার রোল 40 কত 50 ছিল? কম স্যার। ঠিক 50 আছে এর স্যার কম, সেকশন তাহলে 1 সাপোর্ট এক্স সেকশন কত হতে হবে 2, সরি 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 ঠিক বলছেন। স্যার এটা 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 হচ্ছে ম্যাথটা পুরোটাই সেকশন 1 এর জন্য হয়ে গেছে, ঠিক আছে? আমি জি যদি স্যার জি স্যার রোল রোল যদি আমি ইয়ের কথা চিন্তা করি 41 এরকম হলে এই জিনিসটা হবে, ঠিক আছে? আচ্ছা 7 হলে তো কোনো সমস্যা নাই। দেখেন তাহলে এখানে হচ্ছে আমাদের রিঅ্যাকশন, তাহলে 7 হলে আমাদের কত হবে, কিসে প্রবলেম চেঞ্জটা আসবে শুধু এখানে তাই না? তাহলে ওটা করে দিচ্ছি আমি, দেখেন এটা করে দিই। আমার যদি, তাহলে এখানে তো এটা থাকবে তাই না, এর সাথে আরেকটু এক্সট্রা আসবে। কতটুকু এক্সট্রা আসবে, এতটুকু এক্সট্রা আসবে। 7 এর মধ্যে তো আমার ইউডিএল চেঞ্জ হবে না, চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। না স্যার। এখান থেকে এটুকু তো 3 ফিট থাকবে, আর এটুকু তাহলে কত হবে 4 ফিট তাই না? তাহলে আমি যদি এখানে সেকশনটা নেই, তাহলে এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে এম, ঠিক আছে, এদিকে হচ্ছে ভি। তাহলে এখানে আমার কি কি চেঞ্জ আসবে দেখেন, এই জায়গাটাতে চেঞ্জ যদি আসে তাহলে 5 ইন্টু কত আসবে সেই ক্ষেত্রে, 3 এর জায়গায় কত আসবে 5 ইন্টু 7, 7 আর এটা কত হবে আপনার জাস্ট লেনটা বাইরে গেছে স্যার। 7 ডিভাইড বাই 2 তাই না? আর এখানে রিঅ্যাকশনের সাথে আমার কি আসবে, আরেকটা জিনিস আসবে, এই যেটা হচ্ছে এই যে লোডের কম্পোনেন্টটা যেটা আমি বাদ দিয়েছিলাম, জি এটা এখানে একটা এক্সট্রা আসবে তাই না? এটা তাহলে এ ওয়াই এর সবাই সাথে দিই। স্যার তো 7 হবে না স্যার, হ্যাঁ এ ওয়াই আসবে, এর সাথে কি আসবে 40 এর পোরশনটা আসবে, 40 এর 40% পোরশনটা কি হবে আসবে 40 এন্টি ইনটু ক্লকওয়াইজ 4 ডিভাইড বাই 5 ইনটু, আমি যদি এই পয়েন্ট থেকে ডিসটেন্স নেই, এই পয়েন্ট থেকে ডিসটেন্সটা কত হবে 4, 4 আর স্যার। এই ডিসটেন্সটা আমার এ ওয়াই এর ডিসটেন্সটা 7 হয়ে যাবে। জি স্যার আর কোনো চেঞ্জ হবে দেখেন তো, একটু খেয়াল করেন। 7 5 ইনটু 7 7 ডিভাইডেড 2 এ ওয়াই ইনটু 7, আর মাইনাস 40 ইনটু 4 ডিভাইড বাই 5 ইনটু 4 ডিভাইড মাইনাস এম এল, এটাকে যদি এম এল বলি, হ্যাঁ ঠিক আছে। এই এই যে সেকশন 2 মনে করা দেওয়ার জন্য ধন্যবাদ, ঠিক আছে। আর তাহলে আমি এই জায়গায় 2টা না লিখে এই জায়গায় আসলে লেখা উচিত 1 1, ঠিক আছে? তাহলে আরো জিনিসটা পারফেক্ট হবে। সরি, এটা হচ্ছে
1 লিখলে পারফেক্ট হবে, ঠিক আছে? কারণ 2 হচ্ছে 7 ফিট দূরে। ওকে, দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যালো, শুনতেছেন? জি স্যার। না স্যার প্রবলেম জি নাই স্যার, স্যার। আপনার স্যার ভিডিও দেখলে স্যার বুঝে যাবো স্যার। আমি স্যার আপনার কথা অনেকটুকুই স্যার বুঝতে পারিনি নেটের জন্য স্যার। আচ্ছা, আপনি পরে যদি না বুঝেন, ঠিক আছে, প্রয়োজনে পার্সোনালি যে বুঝে ওর কাছ থেকে বুঝাই নেবেন, ঠিক আছে? তা নাহলে আমাকে আপনি নক দিয়েন, ঠিক আছে? সমস্যা নেই, বুঝাই দেবো আমি, ঠিক আছে? আপনি পার্সোনাল ভিডিও ওকে স্যার। আর বাকিদের কি অবস্থা? একজন তো ওকে শামীম স্যার। রহমান গেল, বাকি অন্যান্য যারা আছেন ওদের কি কি জি সমস্যা? স্যার, বুঝতে পারছি আপনার। শাহরিয়ার আলম জমা দিছেন? জি স্যার, জমা মেইল দিছেন? করছি স্যার। মেল করছেন? কি হইছে মনে হচ্ছে নাকি ভুল হইছে মনে হচ্ছে? দেখেন, আপনারা কিন্তু এই পোর্শনটু পর্যন্ত করতে পারলেই ম্যাথ হয়ে গেছে, বাকিটা তো আপনি বই দেখে কপি মারবেন, সেটা তো আমি জানি। বুঝলেন এই কথাটা? ওপেন বুক তো পরীক্ষা। স্যার জি স্যার। স্যার স্যার আমি শরীফুল ইসলাম স্যার, মানে ক্লাসরুমে দিতে পারিনি স্যার, মেইলে দিছি স্যার। আচ্ছা, সমস্যা নাই, মেইল দিলে তো আসবেই, জানাইতে হবে না, ঠিক আছে? আপনারা স্যার। মেইল দিছেন মানে হচ্ছে আমি মেইল পেয়ে গিয়েছি। আপনারা জাস্ট দেখবেন যে মেইলে গেলে সেন্টে আপনি হইছে কিনা, সেন্ট হইছে কিনা। জি সেন্ট স্যার, যদি thank হয়ে you, থাকে স্যার। তাহলে মেইল আমি পেয়ে গিয়েছি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। জি। অন্য কেউ? তৌহিদুল ইসলাম, তানজিদুল হাসান, ঠিক আছে, এদের কি অবস্থা? স্যার আমি তো ক্লাসরুমে দিয়েছি, তানজিদুল হাসান। আচ্ছা, ক্লাসরুমে দিয়েছেন, হয়েছে মনে হয়? এই সিস্টেমে করছেন নাকি? সাইন থিটা ট্যান থিটা এগুলা দিয়ে করছিলাম স্যার, কাছে সমস্যা নাই, টেন থিটা সাইন থিটা। দেখেন এই জিনিসটা কেউ বুঝছেন কিনা, যে আমি যে একটা জিনিস লিখছি 40 ইন্টু 4 ডিভাইড বাই 5, এটা কি জানেন? স্যার এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ কি হয়? ট্যান থিটা মানে 40 ট্যান থিটা। না না, লম্ব বাই অতিভুজ সাইন থিটা মানে কি? ও লম্ব সাইন থিটা, জি স্যার 40 সাইন থিটা। হ্যাঁ, সাইন থিটা আমি বাংলাতে লিখতেছি, লম্ব বাই কি? অতিভুজ। অতিভুজ, তাই না? অতিভুজ। আমি দেখেন একটা সমকোণী ত্রিভুজে আমি এটা দেওয়া আছে, এইভাবে চিন্তা করেন, আমি 5 কই থেকে আসলো? ভূমি দেওয়া আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ না? স্যার পিথাগোরাসের সূত্র তাহলে অনুযায়ী। অতিভুজ কি হবে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার না? তাহলে এটা কত হবে? 5 হবে না? এই 5টা লিখছি, বুঝছেন? এই যে আমি 4/5 লিখতেছি, এই 5টা কোথা থেকে আসলো? এই জায়গা থেকে আসছে, ঠিক আছে? তাহলে এই সমকোণী ত্রিভুজে আমি কোণ না বের করে আমি হচ্ছে এই স্লোপ দিয়ে আগায় গিয়েছি, ঠিক আছে? তাহলে এটা 4, এটা 3, এটা কত হলো? 5। তাহলে যে আমি কোণের কথা চিন্তা করি, এই কোণটা, তাহলে হচ্ছে কি আমার এটা লম্ব, আর এটা কি? ভূমি, ভূমি আর এটা হচ্ছে কি? অতিভুজ। অতিভুজ। তাহলে আমার হচ্ছে খাড়া উপাংশটা নেওয়ার জন্য আমার লোডটা যদি এভাবে থাকে, খাড়াটা নিতে হলে কি আমার সাইন থিটা লাগবে না? আমার যদি লোড এভাবে থাকে আর জি স্যার। কোণ যদি এটা হয়, থিটা হয়, তাহলে আমি এটা নিতে গেলে কি হবে? এটা যদি পি হয়, এটা পি সাইন থিটা হবে না? তাহলে সাইন থিটাটা আমি কেমনে বের করলাম বুঝেন? এটা 4, এটা 3, এটা হচ্ছে কত? 5। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ না? তাহলে লম্ব কত? 4 ডিভাইড বাই কত? 5। তাহলে এই যে পি এর সাথে, পি আমার কত? 40 ছিল না? 40 এর সাথে আমি কত? 4 ইনটু 5, 4 ডিভাইড বাই 5 গুণ করলে আমার কি লম্ব, এই উপাংশটা, এটাই সাইন থিটা। কেউ কেউ থিটা বের করে করতে পারেন, কেউ ডিরেক্টলি করতে পারেন, যার যেভাবে। থিটা বের করলে হয়তো এটা দশমিক আসবে, সেটা সমস্যা নাই, ঠিক আছে? অ্যাট লিস্ট বুঝতেই হইলো। বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে অন্য ভাবে দেখানোর? যদি এই পাশে সেকশন হয়, অনেকে বলতে পারেন যে স্যার যদি এমন করে সেকশন হয় যে এইটুক হচ্ছে আমার কত? 12.5, আর এখানে একটু লোড আমি কি বেশি দিয়েছিলাম না? ঠিক আছে? আবার স্যার। এরকম করে যদি সিস্টেম হয়, ঠিক আছে? আপনি দেখেন রিঅ্যাকশন বের করা কিন্তু কি হবে না, ডিফারেন্ট হবে না। রিঅ্যাকশন সবার জন্য কি হবে? মোটামুটি কাছাকাছি হবে, কারণ হচ্ছে লোডের কারণে একটু ডিফারেন্ট হবে, কিন্তু বের করার সিস্টেম মোটামুটি কি হবে? সেমই হবে, ঠিক আছে? এই লোডটা যদি হয় কারোর সিস্টেমের জন্য, ঠিক আছে, এবং তার সেকশন যদি এরকম হয় কোনো একটা, তাহলে সে কিভাবে কাজ করবে? সে এই পাশ নিয়েও কাজ করতে পারে, এটুক নিল, ঠিক আছে, এভাবে নিয়েও কাজ করতে পারে, অথবা ডান পাশ নিয়েও কাজ করতে পারে, যেভাবে নিয়ে করুক কোনো সমস্যা নেই, ঠিক আছে?
এখানে হচ্ছে 10 কিপ পার ফিট। তো এইভাবে কি করা যাবে না? জি স্যার। আর ডান পাশ নিয়ে করলে কেমন করে দিতে হবে এগুলো আমি বলিনি, কারণ হচ্ছে এগুলো আপনাদের আগের কোর্সের জিনিস, ঠিক আছে? ডান পাশে নিলে শেয়ারটা এদিকে দিতে হবে, লোডটা এদিকে দিতে হবে, আর মোমেন্টটা এইভাবে দিতে হবে। এটাই হচ্ছে পজিটিভ ডিরেকশন। তাই না? দেখেন জি স্যার। আমি এই ধরনের কেস কখন হতে পারে, যে সেকশন হচ্ছে আমরা 3-4 নিতে চাই। 3 হইতেছে বিজুরের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, বিজুরের ক্ষেত্রে আমার কত, যদি রোল নাম্বার হচ্ছে কত হয়, মনে করলাম 65, ঠিক আছে? 65 দিলে তো এরকম একটা কেস হবে না? আমার রোল যদি 65 হয় তাহলে এই ধরনের কেস হবে না একটা? রোল যদি আমার 65 হয় তাহলে এরকম ডানে চলে আসবে না? জি স্যার। হুম, এই যে অড রোল নাম্বার জন্য তখন এই লোডটা আমার কত হবে, 65, ঠিক আছে? বাকি তো সব জিনিস সেম। এটার জন্য কি দেখাইতে হবে নাকি পারবেন আপনারা? স্যার হোমওয়ার্ক দিয়ে দেন স্যার, নেক্সট ক্লাসে করে দেব। হ্যাঁ, তাহলে সবার জন্য আমি হচ্ছে এটা একটা সবগুলাই হোমওয়ার্ক practice দিয়ে করবো। দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা করে ফেলবেন, ঠিক আছে? ইন দা মিন টাইম আশা করি যে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে সেকেন্ড কনসেপ্টটা একটু ইয়ে করব, কারণ এই আপনার হচ্ছে মোমেন্ট বের করা, তারপরে হচ্ছে আপনার যে সেকশন নিয়ে ইয়ে বের করা, এটা যদি না পারেন তাহলে হচ্ছে সমস্যা, ঠিক আছে? সবাই আচ্ছা, হচ্ছে কঠিন একটা সেকশন দেখাই দিয়েছেন তো এখন আশা করি পারবো। কেন ক্লাসেও তো আপনাদের ভেঙে চুরে দেখাইলাম। নেক্সট ক্লাসে কি আমাদের কোনো এক্সাম আছে স্যার? না, নেক্সট ক্লাসে কোনো এক্সাম নাই। স্যার আমরা এটাই হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট আকারে দিব, ঠিক আছে? যারা এখন করছেন, যাদের হচ্ছে কুইজ দিবেন, কুইজের একটা পার্সেন্টেজ দিব, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট জি, এটা স্যার। আমি ভাগ করব আর কি, ঠিক আছে? হয়তোবা কুইজে 80% আর 70% আর অ্যাসাইনমেন্টে হচ্ছে 30%, অথবা কুইজে 60%, অ্যাসাইনমেন্টে 40% বা 50%, অ্যাসাইনমেন্টটা 50% কবে দিবেন স্যার? একটা ওয়েট দিয়ে। এই যে অ্যাসাইনমেন্ট এখনই একটা ক্রিয়েট করে ফেলতেছি, ঠিক আছে? ওকে স্যার, এখন দিয়ে দিন। এটা হচ্ছে নেক্সট ক্লাসে আগে জমা দিতে হবে, ঠিক আছে? ওকে স্যার। মানে ডিউ ডেট হচ্ছে নেক্সট ক্লাসের আগে, মানে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে, মানে আগামী বুধবারে 6:30টার আগে, ঠিক আছে? স্যার আমাদের তো একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার, ওই অ্যাসাইনমেন্টটা করছিলাম আমরা। এখন তো স্যার কোন অ্যাসাইনমেন্ট? নেক্সট উইকে স্যার একটা 1.2 এক্সাম্পল একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার। ওটা অ্যাসাইনমেন্ট না, ওটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টের মধ্যে পার্থক্য বুঝেন, ঠিক আছে? হোমওয়ার্ক হচ্ছে বাসায় এমনি করবেন, ঠিক আছে? এর মধ্যে কোনো মার্ক নাই। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের ওর মধ্যে মার্ক আছে। আচ্ছা স্যার, আমরা একটু নেক্সট উইকে একটু আমাদের কাজ আছে স্যার, মানে আমরা একটু ট্যুরে যাচ্ছি। হ্যাঁ, সমস্যা নাই। আপনারা হইতেছে এটা মাথায় রাখেন যে একটা অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে? স্যার আমরা এটা জমা দিয়েই যাব স্যার। অ্যাসাইনমেন্ট হচ্ছে নাম জমা- হচ্ছে, হ্যাঁ সবাই সবাই জমা এটা দিয়ে হচ্ছে, গেলাম স্যার, হয়তোবা আমরা নেক্সট উইকে ক্লাসটা করতে পারবো না স্যার, পরের উইকে স্যার জয়েন করব। হয়তো ওইটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনার হইতেছে অ্যাসাইনমেন্ট ওই টাইমের মধ্যে না জমা দিলে ওটা 0, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি ডিউ টাইম অটোমেটিক সেট করি, সবাইকে গুগল ক্লাসরুমে জমা দিতে হবে, অন্য কোনো অপশন নাই। অ্যাসাইনমেন্ট অবশ্যই গুগল ক্লাসরুমে, হোয়াটসঅ্যাপ বা ইমেল এইভাবে দিলে হবে না। অ্যাসাইনমেন্ট অবশ্যই গুগল ক্লাসরুমে, ঠিক আছে? অন্যদেরকে জানিয়ে দিন। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওকে স্যার রেকর্ডটা স্যার একটু স্যার গুগল ক্লাসরুমে স্যার এড করে দিন স্যার ওকে। আসসালামু আলাইকুম